এই চ্যানেলের কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম। আমি সেখানে বলেছিলাম আমি একটা কিউএনএ ভিডিও বানাতে চাই। তো আপনারা এই চ্যানেলের ব্যাপারে, আমার ব্যাপারে বা মেইলি কোনো বিষয় জানার জন্য আমাকে প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তো দেখলাম আপনারা অনেকেই প্রশ্ন করেছেন। এখন আমরা সেই প্রশ্নগুলোকে একটা একটা করে দেখব এবং আমার নলেজ আর এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আপনাদেরকে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ট্রাই করব। প্রশ্নতে যাওয়ার আগে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আমি এই প্রথম কিউএনএ ভিডিও বানাচ্ছি। সো যেহেতু ভিডিওটা স্ক্রিপ্টেড না, দ্যাট মিন্স আমি এর আগে অন্যান্য যে ভিডিওগুলো আপনাদের জন্য বানাই সেখানে ভিডিওর আগে একটা স্ক্রিপ্ট মেক করা থাকে, দেন সেটার উপর ভিত্তি করে আমি কথা বলি। বাট এটা কোনো স্ক্রিপ্টেড না, আমি জাস্ট আমার ল্যাপটপে আপনাদের প্রশ্নগুলো দেখব এবং সেটার উপর ভিত্তি করে আমার নলেজ এবং এক্সপিরিয়েন্সের থ্রু আপনাদেরকে উত্তর দেওয়ার ট্রাই করব। ওকে, চলুন প্রশ্নতে যাওয়া যাক। এখানে একজন প্রশ্ন করেছেন, আমি আমার চুল পড়ার সমস্যা নিয়ে আত্মবিশ্বাসের অভাবে ভুগছি, কি করণীয়? কোনো একটি কারণে আত্মবিশ্বাসের অভাবে ভোগা এটা খুবই নর্মাল একটা বিষয়। আমরা প্রত্যেকে আত্মবিশ্বাসের অভাবে ভুগি। তবে আপনি যদি বুঝতে পারেন যে আপনার কোন বিষয়টির কারণে আপনি আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন, আপনাকে মাস্ট বি সেই বিষয়টার উপর কাজ করতে হবে ইন অর্ডার টু গেট ইউর কনফিডেন্স ব্যাক। এরপর আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, ভাই আপনি কোথায় পড়ছেন এবং কোন সাবজেক্টে? সাইকোলজির স্টুডেন্ট কি আপনি? প্লিজ উত্তর দিন। ভাইয়া আমি কোথাও পড়ছি না এবং কোনো সাবজেক্টেই না, আর আমি কোনো সাইকোলজির স্টুডেন্টও না। আশা করছি আপনি উত্তরটি পেয়ে গেছেন। এরপর একজন প্রশ্ন করেছেন, আপনি বলেছেন মেয়েরা, উনি বলতে চেয়েছেন আপনি বলেছেন মেয়েরা আমার কাছে তার সমস্যা শেয়ার করতে চায়, সমাধান চায় না। কিন্তু সেই পরিস্থিতিতে বুঝতে পারতেছি, এই কথা ছাড়া আর কি করণীয়? মেয়েরা হচ্ছে ইমোশনাল ক্রিয়েচর, মানে তারা পৃথিবীটাকে তাদের ইমোশনের উপর ভিত্তি করে দেখে। যার জন্য আমি বলেছিলাম যে মেয়েরা মূলত তাদের সমস্যা শেয়ার করতে চায়। অ্যাকচুয়ালি তাদের সেই উদ্দেশ্যটা থাকে না যে আপনি তার সমস্যার উপরে তাকে সমাধান দেওয়ার ট্রাই করেন। মূলত যেহেতু মেয়েরা ইমোশনাল ক্রিয়েচর, তো তাদের মধ্যে কোনো একটা নেগেটিভ ফিলিংস তৈরি হলে সেই ফিলিংসটা অন্য কারোর সাথে শেয়ার করে নিজেকে হালকা করতে চায়। এটাই মূলত তাদের চাওয়া, যেটা আমাদের হিউম্যানদের সার্ভাইভালের একটা অংশ। আমরা ছেলেরাও প্রায় সময় এমনটা করে থাকি। এখন কোনো মেয়ে যদি তার প্রবলেমের বিষয়ে আপনার সাথে শেয়ার করে, সেই সময়টাতে বুঝতে পারতেছি, এটা ছাড়াও আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনি কথার মাঝখানে তাকে ছোট ছোট প্রশ্ন করবেন এবং তার সেই টপিকের উপরই ছোট ছোট স্টেটমেন্ট দেওয়ার ট্রাই করবেন। এই দুইটা কাজ আপনি করতে পারেন। তাহলে আপনার উল্টো পাশে যে মেয়েটি আছে সে ভাববে যে আপনি তার কথাটি মনোযোগ সহকারে শুনছেন এবং আপনি তাকে প্রায়োরিটাইজ করছেন। এই বিষয়টি মেয়েটি সাবকনসিয়াসলি বুঝে ফেলবে। এই ছিল আপনার জন্য আমার আনসার। এরপর একজন বলেছেন, লাভ ইজ ক্রুয়েল ইজেন্ট ইট? নো, লাভ ইজ নট ক্রুয়েল। মানে ভালোবাসা নিষ্ঠুর না, বাট আমরা বিষয়টাকে নিষ্ঠুর বানিয়ে ফেলি। এরপর একজন বলেছেন, ভাইয়া আপনি আপনার সমস্যাগুলোকে কিভাবে দেখেন বা যখন সমস্যায় থাকেন প্রথম কি করেন? আসলে ভাইয়া আমি আমার সমস্যাগুলোকে কোনোভাবেই দেখি না, আর আমি প্রথমে বা শেষে কোনো কিছুই করি না। এটার মূল কারণ হচ্ছে আমাদের ইউনিভার্সাল একটা ল আছে, সে লটার নাম হচ্ছে ল অফ রিদম। আপনার লাইফে ভালো সময় এবং খারাপ সময়, সমস্যা এবং সমাধান, সুখ এবং দুঃখ এগুলো চক্রাকারে ঘুরতেই থাকবে। পৃথিবীর কোনো মানুষই কখনো বলতে পারবে না সে সবসময় দুঃখে ছিল, বা কেউ কখনো এটা বলতে পারবে না যে সে প্রতিটা সময়ই সুখে থাকে। আমাদের লাইফে আলোও আসে, আমাদের লাইফে অন্ধকারও আসে। দ্যাটস ওয়াই আমি আমার লাইফের সমস্যাগুলোকে কোনোভাবেই দেখি না। ইনফ্যাক্ট আমার লাইফে যখন কোনো প্রবলেম আসে তখন আমি অনেক ক্ষেত্রে বুঝতে পারি না যে এটা একটা প্রবলেম। কজ আমি আমার ব্রেনটাকে এমনভাবে প্রোগ্রাম করেছি, সেটা হচ্ছে আমি অলওয়েজ সামনের দিকে তাকাই এবং দেখি যে আমার সামনে কি টাস্ক আছে, হোক সেটা প্রবলেম, হোক সেটা কোনো সমাধান, যেটাই হোক আমি জাস্ট শুধু আমার টাস্কটার দিকে ফোকাস করি। দ্যাটস ইট। এরপর একজন বলেছেন, আয়ান ভাই আমি একটা মেয়েকে পছন্দ করতাম, মেয়েও আমারে পছন্দ করতো। তারপর মেয়েরে প্রপোজ করি, মেয়ে বলে পরে জানাই। একদিন পর ওর বান্ধবীকে দিয়ে বলে রিলেশন করবে না। মেবি আপনি ধরেই মেয়েটাকে প্রপোজ করেছিলেন। আমি আমার কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম যে কখনও প্রথমে কোনো মেয়েকে প্রপোজ করবেন না। আপনি তার সাথে কথা বলেন, বাইরে দেখা করেন, মেয়েটাকে আপনাকে বোঝার জন্য সময় দেন। একটা সময় আপনি দেখবেন যে মেয়ে নিজে থেকেই আপনাকে বোঝানো শুরু করেছে যে সে আপনাকে পছন্দ করে। বাট ইউ হ্যাভ টু গিভ হার দ্যাট টাইম টু আন্ডারস্ট্যান্ড ইউ বেটার। মেয়ে মাঝে মাঝে কন্ট্যাক্ট করার চেষ্টা করতো। আচ্ছা, কিছুদিন পর চ্যাট করি, কয়েকদিন পর প্রপোজ করি, একবার বলে রাজি আবার না, তারপর কিছুদিন কথা বলি। আচ্ছা, আমি একটু আগে যেমনটা বলেছিলাম, ইউ হ্যাভ টু গিভ হার টাইম টু
আন্ডারস্ট্যান্ড ইউ বেটার, কজ আমরা যেমন খুব দ্রুতই একটা মেয়ের উপর আকৃষ্ট হয়ে যাই বা একটা মেয়ের সাথে সম্পর্ক তৈরি করার ট্রাই করি, বাট মেয়েদের বিষয়টা এমন না। কোনো ছেলের সাথে সম্পর্ক তৈরি করার আগে সেই ছেলের ব্যাপারে তাদেরকে আগে জানতে হবে, বুঝতে হবে, দেন হচ্ছে সে চিন্তা করবে সে সেই ছেলেটার সাথে সম্পর্ক তৈরি করতে চায় কিনা। সো আপনারা যদি কোনো মেয়েকে ধরে প্রপোজ করেন, তখন আপনি মেয়েটাকে ফোর্স করছেন ইনস্ট্যান্টলি কোনো একটা ডিসিশন মেক করার জন্য। এটা মেয়েদের দ্বারা সম্ভব না, কারণ ডিসিশন মেক করা এটা একটা মাস্কুলিন এনার্জি। ডিসিশন মেক করা মূলত আমাদের পুরুষদের কাজ, দ্যাট মিন্স আমাদের ছেলেদের কাজ। আর এখন কয়েক মাস আর টেক্সট করি না। ওয়েল, এই অবস্থায় কি করব ভালোভাবে বুঝিয়ে বলেন। এখন কয়েক মাস যেহেতু আপনাদের মধ্যে কথাবার্তা বন্ধ, তো আমি বলবো যে মেয়েটি যদি এখন সিঙ্গেল থেকে থাকে, আপনি আপনি পুনরায় আবার চেষ্টা করে দেখুন। তবে এবার মেয়েটাকে ইনস্ট্যান্টলি কোনো ডিসিশন মেক করার জন্য ফোর্স করবেন না। আপনি তার সাথে কথা বলুন, বাইরে মিট করুন,